নমস্কার, আমি অরিত্র ঘোষ, ডায়েট উইথ অরিত্র চ্যানেল থেকে। আমি একজন সার্টিফাইড ডায়াবেটিক এডুকেটর এবং সার্টিফাইড রেনাল নিউট্রিশনিস্ট। আমি আজকে যে বক্তব্যটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, যেটাকে আমরা বলি HHS। এছাড়া ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং হাইপোগ্লাইসেমিয়া। তো আমাদের জানতে হবে যে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট বলতে আমরা কি বুঝি। হাইপার অসমোলার hyperglycemic state is a serious complication of diabetes that happens when blood sugar levels are very high for a long period of time। মানে কি বলছে যে HHS তখনই হয় যখন একটা লং পিরিয়ড অফ টাইম ধরে ডায়াবেটিস কোনো একটা ইন্ডিভিজুয়ালের থাকে, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস। ওকে, সো তখন HHS-এর যে সিরিয়াস কমপ্লিকেশন সেটা দেখা যায়। সিমটমস অফ HHS ক্যান ইনক্লুড এক্সট্রিম থ্রাস্ট। HHS-এর বা হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেটের সিমটমসগুলো হচ্ছে খুব তৃষ্ণা পাবে, বারবার ইউরিনেশন হবে এবং একটা ডিলেমা বা কনফিউশন দেখা যাবে। হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট একটা এমার্জেন্সি সিচুয়েশান, যেটা কিনা ইমিডিয়েট মেডিকেল কেয়ারের দরকার আছে। বলছে যে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট বা HHS ইজ এ লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন অফ ডায়াবেটিস। এটা আমাদের মনে রাখতে হবে যে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট বা HHS যেটা, সেটা একটা কিন্তু লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, মেইনলি ইন টাইপ 2 ডায়াবেটিস। HHS happens when your blood glucose, blood sugar levels are too high for a long period, leading to severe dehydration and confusion। অর্থাৎ কারোর রক্তে যদি ব্লাড গ্লুকোজ লেভেল দীর্ঘদিন ধরে হাই থাকে এবং হাই থাকার কারণে প্রচণ্ড ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন এবং কনফিউশন, কিন্তু HHS বা হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটের দুটো মেন উপসর্গ বা সিমটম বলা যেতে পারে। হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট রিকোয়ার্স ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট। উইদাউট ট্রিটমেন্ট ইট ক্যান বি ফেটাল অলসো। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন DKA অ্যান্ড HHS? এবার আমরা জানবো যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং HHS-এর ডিফারেন্সটা কী। ডায়াবেটিস রিলেটেড কিটোঅ্যাসিডোসিস, যেটাকে আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলি, এবং হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, যেটাকে আমরা HHS বলি, সেটা হচ্ছে দুটোই লাইফ থ্রেটনিং ডায়াবেটিসের ক্ষেত্রে, এবং দুটোই কিন্তু ডায়াবেটিস রিলেটেড একটা লাইফ থ্রেটনিং কমপ্লিকেশান বা জটিলতা বলা যায়, যেটা কিনা হাই ব্লাড সুগার বা হাইপারগ্লাইসেমিয়া, যাদের রক্তে দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে ব্লাড গ্লুকোজ বা ব্লাড সুগার লেভেল বেড়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটোই দেখা যেতে পারে। বাট আমাদের মনে রাখতে হবে যে HHS আর DKA অর্থাৎ দুটো আলাদা। DKA কখন হয়? DKA হয় যখন কোনো একটা ইন্ডিভিজুয়ালের তার বডিতে এনাফ ইনসুলিন থাকে না এবং সেই ইন্ডিভিজুয়ালের বডি ইনসুলিনটা চায় গ্লুকোজকে জ্বালানির, আমাদের বডিতে গ্লুকোজকে জ্বালানির শক্তি হিসেবে ইউজ করতে, কিন্তু সেখানে ইনসুলিন থাকে না। ইফ দেয়ার ইজ নো ইনসুলিন অর নট এনাফ ইনসুলিন, যদি ইনসুলিন একদমই না থাকে বা নাই থাকে ইনসুলিন, তা সেক্ষেত্রে
ফ্যাট এবং এনার্জিকে ভাঙতে শুরু করে। তখন কি হয়, যখন ফ্যাটকে ভাঙতে শুরু করে তখন আমাদের ফ্যাটকে ভাঙলে কিটোন, আমাদের ব্লাড স্ট্রিমে কিটোন রিলিজ হতে শুরু করে। এরপরে কি হয়, যে কিটোনস কজেস ইওর ব্লাড টু বিকাম অ্যাসিডিক। এবার যখনই আমাদের ব্লাডে কিটোন বেড়ে যাবে বা কিটোন আসতে শুরু করবে, তখন আমাদের ব্লাডটা পিএইচ আমাদের ব্লাডে 7.4, তো সেটা আস্তে আস্তে অ্যাসিডিক হতে থাকবে, যেটা কিন্তু লাইফ থ্রেটনিং। এবার এইচএইচএস তখনই হয় যখন very high blood sugar levels to severe dehydration and highly concentrated blood, high osmolality, which are life-threatening. HHS also involves a lack of insulin, but the person usually still produces enough insulin to prevent the production of ketones. In addition, there's usually an underlying condition such as an infection that's also contributing to the high blood sugar. মেনলি ডিকেএ আর এইচএইচএস এর মধ্যে এইটাই ডিফারেন্স, যে ডিকেতে কিটোনস এবং ব্লাড অ্যাসিডিটি ইনভলভ হয়, অর্থাৎ কিটোন বেড়ে যাওয়ার ফলে ব্লাডটা অ্যাসিডিক হয়ে যায়, এবং এইচএইচএসে সেটা হয় না। কিন্তু দুটোর ক্ষেত্রে সেমই, মানে সিমটমসটা সেমই। এবার দেখা যাক যে মার্কার্স। DKA most commonly affects people with type 1 diabetes and hyperglycemic hyperosmolar state most commonly affects people with type 2 diabetes. Time to develop: DKA develops quickly, often within 24 hours. HHS develops more slowly, usually within days to weeks. Blood sugar level in DKA usually above 250 mg per dl. In HHS it's higher than 600 milligram per deciliter. Urine or blood ketones: in urine, blood ketones are present in DKA, and in HHS trace or none ketones are present in urine. Blood pH level: in DKA it's 7.3 or lower. In HHS it's higher than 7.3. Mortality rate: DKA about 1% to 8%, HHS about 10% to 20%. It's difficult for researchers to determine how common HHS is, but they think it's relatively uncommon compared to other diabetes related complications. Some studies show that about 1% of all hospital admissions for diabetes are due to HHS. Then management and treatment. Fluids to hydrate the individual, electrolytes, insulin, etc. That's are the same for HHS and DKA. So today's session is end here about DKA and HHS. So if there is any query, please
write it in comment box. Thank you.